96% মুসলমানের দেশে এই কোরআনে কারীম যাতে উৎখাত হয়, এই কোরআনে কারীম দেশ থেকে যাতে একেবারে বিদায় নেয়, এই জন্য ষড়যন্ত্র 180 মাইল বেগে চলছে। আচ্ছা, এই ষড়যন্ত্র কারা করছে? হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানেরা? কারা 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 কারা? এরা কি মুসলমান? না। আজ তো দেশের মানুষ মুসলমানের দাবি করছে, আগা কেটে আর গরুর গোশত খায়। কথা বলেন কেন ভাই? আপনার মতো হাজারো হিন্দু বৌদ্ধরা আছে, আপনার চেয়ে বেশি গরুর গোশত খেতে পারে। আপনার মতো হাজারো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিধর্মীর ভেতরে এরকম আল্লাহর বান্দা আছে, আপনার মতো আগা কেটে গরুর গোশত খেয়ে মুসলমানের দাবি করা যায় না। পৃথিবীতে কেউ যদি মুসলমানের দাবি করতে চায়, অবশ্যই তাকে আল্লাহর কোরআন নিয়েই করা লাগবে। কথা বলেন কেন ভাই? আজ যারা দুনিয়ায় 180 মাইল বেগে এই কোরআনকে উৎখাত করার চেষ্টা করছে, আজ যারা বাংলার মাটিতে কোরআন শুনলে রাগ করে, আলেমদের উপরে জুলুম নির্যাতন 180 মাইল বেগে চালায়, একটাও মুসলমানের রক্তে জন্ম না, একটাও মুসলমানের জন্মে তারা তৈরি না, সবগুলি মুনাফিক নতুবা কাফেরের রক্তে। মুসলমানের সন্তান, মুমিনের সন্তান, ইমানদারের সন্তান দুনিয়ায় কোনোদিন কোরআনের বিপক্ষে থাকতে পারে না। কারণ এদেশে মুমিন যারা, ইমানদার দাবি করে, যারা যারা মুসলমানের সন্তান দাবি করে, তারা জানে জন্মের সময়ও এই কোরআনের স্লোগান আমার কানে দেয়া হয়েছে। এরপরে আমার বিয়ে শাদী করার সময়ও হুজুরকে লেগেছে, হুজুর কি কোরআন ছাড়া হয়? বলেন বলেন। বিশাল বড় টুপি, জুব্বা, আব্বা বিশাল বড় বড় দাড়ি পরে এসেছে। কোরআন যদি না থাকে ওরে কেউ হুজুর বলবে, দেখে সালাম কালাম দেবে, কিন্তু আসলে কি হুজুর? বলেন বলেন। মুসলমানের সন্তান দুনিয়ায় যারা মুমিন, দুনিয়ায় যারা ইমানদার, তারা জানে জন্মের সময়ও কোরআন, বিয়ের সময়ও কোরআন, মরার সময়ও কোরআনে কারিমের নিয়ম নীতি কোন জায়গায় না লাগে, হুজুর কোন জায়গায় না লাগে আমারে দেখান তো। আজ বাংলার মাটিতে যারা মুসলমান দাবি করে, আলেমদের কথা শুনলে যারা রাগ করে, আলেমদেরকে মামলা হামলা দিয়ে জেলখানায় নিয়ে ফাঁসি দেওয়ার ষড়যন্ত্র করে, রক্তকালকে পরীক্ষা করবেন, একটার বডির ভেতরে, শরীরের ভেতরে মুসলমানের কোন, মুমিনের কোন রক্ত পাওয়া যাবে না। দেখলে মনে হয় একটা জান্নাত থেকে পালিয়ে এসেছে। কথাবার্তা শুনলে, টুপি, দাড়ি, জুব্বা, আব্বা দেখলে মনে হয় জান্নাত থেকে পালিয়ে এসেছে। আমার ভাইরা, মুমিন আর মুনাফিককে, কাফেরকে চিনতে গেলে অবশ্যই অবশ্যই কোরআন লাগবে কি লাগবে না? সবাই বলে না কেন? কে দুনিয়ায় মুনাফিক আর কে দুনিয়ায় কাফের, আর কে দুনিয়ায় মুমিন এবং মুসলমান, এটা চিনতে গেলে অবশ্যই কোরআন লাগবে কি লাগবে না? আমার ভাইরা, ছোট্ট একটা এক্সাম্পল সহজভাবে বোঝানোর জন্য আমি আপনাদের মাঝে ছেড়ে দিচ্ছি। ছোট্টবেলায় দেখবেন ব্যাঙের বাচ্চা আর মাগুরের বাচ্চা দেখতে হুবহু একই রকম, বোঝার কোনো কায়দা নেই কোনটা ব্যাঙের বাচ্চা কোনটা মাগুরের বাচ্চা। কথা বল না কেন? আছে বোঝার কায়দা নেই। আজ এ দুনিয়ায় কে কাফের, কে মুনাফিক আর কে মুসলমান, কে ইমানদার কে মুমিন, বোঝার কোনো কায়দা নেই। আপনি যদি চিহ্নিত করতে চান, বুঝতে চান কোনটা কাফের আর কোনটা মুনাফিক আর কোনটা মুমিন কোনটা মুসলমান, অবশ্যই অবশ্যই কোরআন নামক থার্মোমিটার দেয়া লাগবে। আল্লাহ পাক বলেন, ইউরাউনান নাসা ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। বলেন আল্লাহু আকবার। সূরা নিসা 5 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠার 142 থেকে 45 পর্যন্ত আল্লাহ কথাগুলি দিয়েছেন। আল্লাহ পাক বলেন, দুনিয়ায় যারা মুনাফিক, দুনিয়ায় যারা মুনাফিক হবে, ওই মুনাফিকদের কাজ হবে দুনিয়ায় সব মানুষের জন্য, একটাও আমি আল্লাহর জন্য নয়। নামাজ পড়বে তারা মানুষের জন্য, রোজা রাখবে তারা মানুষের জন্য, ধর্মের লেবাস পট্টি সব লাগাবে মানুষের জন্য।
আমরা মাঝে মাঝে সিজনারি কিছু এই ধরনের হাইব্রিড মার্কা মুনাফিক দেখতে পাই। আমাদের সামনে হঠাৎ করে দাড়ি বড় রেখে মাথায় টুপি দিয়ে সুন্দর সুন্নতি পোশাক পাঞ্জাবি পরে আমাদের মাঝে আসে। আসার পরে এমন এমন কথা বলে দূর থেকে শয়তান হাসে। এলাকায় তো নেই। বুখারীর হাদিস আল্লাহর নবী দিয়েছে, নবীজি বলেন ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়াদা আখলাফা ওয়া ইযা উতুমিনা খান। নবীজি বলেন যে কথায় কথায় মিথ্যা কথা বলে, যে ওয়াদা ভঙ্গ করে, আমানতের খেয়ানত করে, ওটা টাটকা একজন মুনাফিক। টাটকা। আমরা মাঝে মাঝে নির্বাচন আসলে দেখতে পাই ওই ধরনের কিছু হাইব্রিড জাতীয় মুনাফিক আসে আমাদের মাঝে, মাইক সামনে নিয়ে কেঁদে ফেলে, এমন এমন কথা বলে, পরে একটাও রাখে না, তার মানে সব মিথ্যা কথা। এমন এমন ওয়াদা করে আমি ক্ষমতায় গেলে এটা দেব ওটা দেব, ক্ষমতা পাওয়ার পরে ওর আর মনেই থাকে না। 3 নম্বরে আমানতের খেয়ানত 180 মাইল বেগে করে, এই এলাকায় নেই। ও বাংলার মানুষ, আল্লাহ পাক বলেন এই সমস্ত মুনাফিক যারা দুনিয়ায় থাকবে, তারা দুনিয়ায় যাই করবে সব করবে মানুষের জন্য। কথা কি শুনতেছেন? আজ এই সমস্ত হাইব্রিড জাতীয় মুনাফিকের বাচ্চারা, এরা আমাদের মতো আলেমদের বলে আমরা নাকি ধর্মের নামে রাজনীতি করি। আরে ভাই, ধর্মের নামে আমরা রাজনীতি করি তো ঠিক আছে, কিন্তু তোমরা যেটা করছো ধর্মকে ব্যবহার করে, ধর্মের নামে রাজনীতি করা জায়েজ দিয়েছে কে? সবাই বলেন। আমরা তো ধর্মীয় রাজনীতি করি, কারণ আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ রাজনীতি করেননি। বলেন না কেন ভাই? আজ যারা কথা শোনার পরে এই ধরনের কথা বলে, ওর ঈমান আছে? টাটকা মুনাফিক। ধর্মকে ব্যবহার করে, ধর্মের নিয়ম নীতিকে ব্যবহার করে, কখনো নামাজ দিয়ে, কখনো দাড়ি দিয়ে, কখনো টুপি দিয়ে, কখনো হজ দিয়ে, কখনো কোরআন শরীফের তেলাওয়াতের দোহাই দিয়ে বর্তমান সমাজে তারা মুনাফিকি করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আমি আল্লাহ তাআলা আপনাকে স্পেশাল ভাবে এই মুনাফিককে চেনার ব্যাপারে আরো তথ্য দিলাম। ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। বলেন আল্লাহু আকবার। সূরা নিসার 61 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছেন, আল্লাহ পাক বলেন, হে নবী, যখন আপনি ডাকবেন ওই সমস্ত মুনাফিকের বাচ্চাদের, আসো, আল্লাহ যেটা আমি নবী মুহাম্মাদের উপরে নাজিল করেছে, নবীর উপরে আল্লাহ যেটা নাজিল করেছে তার নাম কি? বলেন বলেন বলেন। আল্লাহ পাক বলেন, হে নবী, আমি ওই মুনাফিকদেরকে চেনার ব্যাপারে আপনাকে আরেকটা তথ্য দিচ্ছি। যখনই আপনি কোরআন দিয়ে ডাকবেন, আসো, কোরআনের রাজনীতি করি, কোরআনের সমাজ, কোরআনের রাষ্ট্র আমরা গঠন করি। হে নবী, মুনাফিকের গোষ্ঠী যারা সবাই মুখ ফিরিয়ে পালাবে। আজও বাংলার মাটিতে আমরা ডাকি, আসো, কোরআনে কারিম দিয়ে সমাজ রাষ্ট্র সুন্দর করি। মদিনার পরে নতুন একটা মদিনা আমরা এই দেশটার মধ্যে কায়েম করি। যারা বাধা দেয় তারাই হলো মুনাফিক। আমার আল্লাহ যদি কথাগুলি বলেই শেষ করে দিতেন তাও হয়ে যেত, তা না। সূরা মায়েদার 104 নম্বর আয়াতে আল্লাহ দিলেন, আলো হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইআ। বলেন আল্লাহু আকবার। হে নবী, যখনই আপনি তাদেরকে কথা বলবেন, যখনই আপনি তাদেরকে কথা বলবেন, আসো কোরআনের দিকে, আল্লাহ যেটা নাজিল করেছে তার দিকে। এ দিয়ে আমরা তামাম দুনিয়ার অন্যায়গুলি দূর করি, তামাম দুনিয়ার খারাপিগুলি রোধ করি। হে নবী, মুনাফিকের গোষ্ঠী যারা, তারা বলবে দরকার নেই, আমাদের বাপ দাদা মুরব্বীরা জানিয়ে এসেছে, তাই আমাদের জন্য যথেষ্ট।
কথা বলে না কেন? আজ আমরা তামাম বাংলার আলেমরা আমরা সবাই মিলে চাই এই বাংলার মাটিতে কোরআনে কারীম পার্লামেন্টে যাক। কথা বলে না কেন? এই কোরআনে কারীম দিয়ে সুপ্রিম কোর্ট, হাই কোর্ট, এই কোরআনে কারীম দিয়ে সব বিচার বিভাগগুলি চলুক। বাংলার মাটিতে যারা ওই পক্ষে না এসে আরো কথা দেয়, কথা বাড়ায়, ওরা কি মুমিন? ওরা কি মুসলমান? টাটকা মুনাফিক। ওই সময় মুনাফিকদের কাজ ছিল ইসলামে বাধা দেয়া, কোরআনকে উৎখাত করা, কাফেরদের দ্বারা, বিধর্মীদের দ্বারা। ওই সময় ইসলামের যতটুকুন ক্ষতি না হয়েছে তার চেয়ে বেশি ক্ষতি হয়েছে এই সমস্ত নামধারী মুনাফিকদের দ্বারা। আজও বাংলার মাটিতে ৯৬% মুসলমানের দেশে এই কোরআনে কারীম দিয়ে সুপ্রিম কোর্ট চলবে, হাই কোর্ট চলবে, প্রত্যেকটা বিচার বিভাগ চলবে। বাংলার মাটিতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কাফেরদের চেয়ে যারা বেশি বাধা দিয়ে ক্ষতি করছে তারা নামধারী মুনাফিক। ওই সময় আল্লাহ তার নবীকে ডাক দিয়ে বলছিলেন, ইন্না আনসালনা ইলাইকাল কিতাব লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ ওয়ালা তাকুন লিল খায়িনিনা খাসিমা। সূরা নিসার ১০৫ নম্বর আয়াতে আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেন, হে নবী, এই কিতাব নামক কোরআনে কারীম আমি আল্লাহ আপনার উপর নাজিল করেছি। কেন জানেন? লিতাহকুমা বাইনান নাস, আপনি মানুষের মাঝে বিচার ফয়সালা এ দিয়ে করবেন। ওয়ালা তাকুন লিল খায়িনিনা খাসিমা, ওই সমস্ত মুনাফিকদের পক্ষ আপনি নেবেন না। কারণ মুনাফিকরা কখনো যাবে না কোরআনে কারীম দিয়ে সুপ্রিম কোর্ট, হাই কোর্ট, কোরআনে কারীম দিয়ে বিচার বিভাগগুলি চলুক। আপনি কি শুনতেছেন? আজ এই বাংলার মাটিতে কোরআনে কারীম দিয়ে যদি আমাদের বিচার বিভাগগুলি চলতো, একটা চোরকে ধরে যদি বাইতুল মুকাররমের সামনে কোরআনে কারীমের বিচার হতো, চুরি করেছে স্বভাবে না অভাবে, যদি অভাবে করে থাকে রাষ্ট্র তাকে মাফ করে দিবে, কিন্তু স্বভাবে যদি চুরি করে থাকে ও আর মাফ না, ওর হাত কাটতেই হবে। আগামী কাল সকাল 10টায় বাইতুল মুকাররমের সামনে এই ধরনের একটা চোরের যদি হাত কাটা হয়, সমস্ত মিডিয়া, সমস্ত পত্রিকায় যদি প্রকাশ করানো হয়, বাংলার মাটিতে কোন চোর, কোন ডাকাত, কোন ছিনতাই খুঁজে পাওয়া যাবে। আমরা আলেমরা চাই বাংলার মাটিতে কোরআনে কারীম পার্লামেন্টে যাক। আমরা চাই আমরা আলেমরা ক্ষমতায় যাই। বাংলার মাটিতে যারা সবচেয়ে বেশি বাধা দেয় তারা হলো মুনাফিক। কোরআনে কারীমের সূরা মাইদা, কোন সূরা? এই সূরা মাইদার ৩টা আয়াতের ভেতরে আল্লাহ একই কথা আল্লাহ বারবার দিয়েছেন। সম্ভবত ৪৪, ৪৫, ৪৭ তিনটা আয়াতের ভেতরে আল্লাহ এই কথাগুলি দিয়েছেন। আল্লাহ পাক বলেন, যারা দুনিয়ায় আমি আল্লাহর নাজিল করা আসমানি কিতাব কোরআনে কারীম দিয়ে মানুষের মাঝে বিচার ফয়সালা করে না, আগামীতেও যারা করবে না, আল্লাহর প্রথম বক্তব্য হলো কাফের, তারা হলো জালিম, তারা হলো ফাসিক তথা নাফরমান। কেন আল্লাহ তাআলা দিলেন এটা? কারণ এই দেশে, এই দুনিয়াটায় যদি কোরআনে কারীমের নিয়ম নীতি দিয়ে তামাম দুনিয়ার বিচার বিভাগগুলি পরিচালিত হয়, বাংলার মাটিতে একটা অন্যায় খুঁজে পাওয়া যাবে না। কথা বলে না কেন? আমরা আলেমরা চাই কি করে দেশ থেকে অন্যায় দূর হোক। আমরা আলেমরা চাই কি করে দেশ থেকে তামাম খারাপি বন্ধ হোক। আর মুনাফিকেরা চায় কি করে এগুলি ১৮০ মাইল বেগে দেশে চলুক। কথা বলে না কেন? এই জন্যই মুনাফিকদের টার্গেট দুনিয়ার সব আলেমদের না, দুনিয়ায় যারা কোরআনের হক কথা বলে এই হক কথা বলা মুফাসসিরদের। বাতিলের টার্গেট এই মুনাফিকের টার্গেট সব আলেম না। সব আলেম, কত আলেম আছে হেলিকপ্টার ঘুরিয়ে মাহফিল করছে, কোনো বাধাটা কিচ্ছু নেই। আর আমার মতো পিচ্চি হুজুর, আমির হামজার মতো হুজুর, ডক্টর মিজানুর রহমান আজহারির মতো মানুষ এ দেশেই নেই, তাকে দেশান্তর করা হয়েছে। কারা করেছে গো? আমার বান্দারা, এই জন্য আল্লাহ তার নবীকে ডাক দিয়া বলেন, হে নবী, আপনি যদি মুনাফিককে চিনতে চান
তাহলে এক নাম্বার গুণ দেখবেন, তারা দুনিয়ায় নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, মানবতার কল্যাণে যত কাজ করুক, একটাও আমি আল্লাহর উদ্দেশ্যে না। তাদের যত কিছু হয় সব মানুষের জন্য। এই কথা শুনতেছেন? দুই নম্বরে আল্লাহ তার নবীকে ডাক দিয়ে বলেন, হে নবী, দুই নাম্বার মুনাফিকদেরকে চেনার যে লক্ষণটা আমি আল্লাহ দিলাম, যখন এই কোরআনে কারিমের সমাজ রাষ্ট্র গঠনে আপনি ডাক দেবেন, তারাই মুখ ফিরিয়ে নেবে যারা মুনাফিক। ইতিহাস প্রমাণ করে ওই সময় আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ রাষ্ট্র ক্ষমতায় যাবে, কোরআনে কারিম দিয়ে সমাজ রাষ্ট্র চালাবে। যারা বাধা দিয়েছিল ওই সময় গোষ্ঠীদের ভেতরে, শ্রেণীর ভেতরে দুইটা পাওয়া গেছে, একটা হলো কাফের আর একটা মুনাফিক। কথা কি শুনতেছেন? দলিল কথায় সূরা তাওবার 9 নম্বর সূরা 10 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের 71 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছেন, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসির। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তার নবীকে ডাক দিয়ে বলেন, হে নবী, আপনি সংগ্রাম করুন কাফের আর মুনাফিকদের বিরুদ্ধে, ওয়াগলুজ, কঠোরভাবে, শক্ত করে। এই কথা কি বুঝতেছেন? এই আয়াত থেকে শিক্ষা আসে, ওই সময় কাফেরের গোষ্ঠীও ছিল মুনাফিকের। বলেন বলেন বলেন। কিন্তু ইসলামের বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর এই কোরআনে কারিমের সবচেয়ে বেশি যারা ক্ষতি করেছে কাফেরদের পরেই মুনাফিকেরা। আবু লাহাবের দ্বারা, আবু জাহেলের দ্বারা, উতবা সাইবার দ্বারা। ওই সময় মক্কার কেন্দ্রীয় কাফেরদের দলীয় লিডারদের দ্বারা ইসলামের বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং এই কোরআনে কারিমের যতটুকু না ক্ষতি হয়েছে তার চেয়ে বেশি ক্ষতি হয়েছে নামধারী আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবীদের ভিতরে মুনাফিক ছিলেন যারা। তার ভিতরে এই যে আব্দুল্লাহ ইবনে উবাই একজন, রাসূলের পিছনে নামাজ আদায় করত, রমজানে রোজা রাখত, হজ করত, মানবতার কল্যাণে কাজ করত। ও বাংলার মানুষ, যখন এই আল্লাহর নবী ডাক দিয়েছে, আমি মদিনার রাষ্ট্রনায়ক, এখন থেকে কোরআনে কারিমের সমাজ, কোরআনে কারিমের রাষ্ট্র, সব জায়গায় কোরআনে কারিমের নিয়ম নীতি থাকবে, তখন এই সাহাবী হওয়ার পরে মুখ ফিরিয়ে নিয়েছে। আজ ওই বাংলার মাটিতে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর ওই সাহাবী আব্দুল্লাহ ইবনে উবাইর মতো দাড়ি নিয়ে, টুপি নিয়ে, জুব্বা আব্বা নিয়ে, 5 ওয়াক্ত নামাজ নিয়ে, হজ নিয়ে, যাকাত নিয়ে, তামাম দুনিয়ার মানবতার কল্যাণমূলক কাজ নিয়ে আপনি তাকিয়ে দেখেন, আমরা আলেমরা যখন ডাকছি, আসো কোরআনে কারিমের রাজনীতি করি, কোরআনে কারিমের সমাজ, কোরআনে কারিম দিয়ে রাষ্ট্র গঠন করি, আমরা ক্ষমতায় যাই, ওই আব্দুল্লাহ ইবনে উবাইর মতো দাড়ি নিয়ে, টুপি নিয়ে, জুব্বা আব্বা নিয়ে খানকায় বসে হুক্কুর হাক্কার করে বাধা দিচ্ছে। ইতিহাস প্রমাণ করে ওই সময় আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলের সাহাবী হওয়ার পরে লোকটা যখন মারা গেলেন, নবীজি নিজেই সাহাবীর মায়া মমতা নিয়ে, দরদ নিয়ে, তার জানাজা নিয়ে দাঁড়িয়ে গেলেন। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, বন্ধু, কার জানাজায় দাঁড়িয়ে দোয়া করো, একবার নয়, দুইবার নয়, ৭০ মাররা, ৭০ বারের বেশি যদি অধিক বার তার জন্য ক্ষমা প্রার্থনা করা হয়, দোয়া করা হয়, কোন কাজ। বলেন বলেন। এই যে সূরা তাওবার 10 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের 80 এবং পরে 84 দুইটা আয়াতে আব্দুল্লাহ ইবনে উবাইর ব্যাপারে আল্লাহ দিয়েছে। ও বাংলার মানুষ, ওই সময় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সমাজ এবং রাষ্ট্র গঠনে, কোরআনে কারিমের সমাজ এবং রাষ্ট্র গঠনে যারাই বাধা দিয়েছিল তারা চিহ্নিত হয়ে গেছে, তারা ছিল মুনাফিক। আর ওই মুনাফিক মারা যাওয়ার পরে আল্লাহর নবী দোয়া করেও কোনো কাজ হয়নি। কথা বলে না কেন? আজ এইরকম হাজারো মুনাফিক আছে না নেই? মসজিদে ইমাম সাহেব কথা বলতে ধরলে ওর গা চুলকায়, হুজুর রাজনীতি করছে। এখানে মাইকের আওয়াজ অনেক মুনাফিকের কানে যাচ্ছে, ওর হ্যালো কওয়া শেষ, হুজুর রাজনীতি করছে। কথা বলে না কেন? ও বাংলার মানুষ, ওই সময় মুনাফিকের জানাজা আল্লাহর নবী নিয়ে দাঁড়িয়ে দোয়া করার পরেও যদি আল্লাহ ফেরত দেয়, কবুল না করে, আজ ওই মুনাফিকের দাড়ি নিয়ে, টুপি নিয়ে, নামাজ, রোজা, হজ, যাকাত, তামাম দুনিয়ার ভালো কাজ নিয়ে কেউ যদি মুনাফিকি করতে মারা যায়,
স্বয়ং ফেরেশতা জিবরাইল এসে জানাজা দিলেও কাজ হবে না। কথা বলে না কেন? এরকম মুনাফিক তো আমাদের এলাকায় নেই। কারা আছেন হাত তোলেন তো দেখি। আজ আমার মতো আলেম যখন নির্বাচনে অংশগ্রহণ করে, ভোটে দাঁড়ায়, আমার মতো আলেম 15-20 জন যখন দাঁড়ায়, মানুষ আমাদের ভোট দিতে চায় না। এমনও মানুষ এই দেশে আছে যাদের চরিত্র আদর্শের দিকে তাকিয়ে কুকুর পর্যন্ত লজ্জা পায়। এ দেশে তো নেই। অথচ সে ভোটে যখন দাঁড়ায়, নির্বাচনে অংশগ্রহণ করে, দুঃখজনক হলেও সত্য, বাংলার মাটিতে মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমরা 1 কাপ লাল পানি, কয়েক প্যাকেট বিড়ি সিগারেট আর 500,000 টাকার কারণে মুনাফিকি করে ওই সমস্ত কুকুর মার্কা মানুষকে আমরা ভোট দেই। আজ মুসলমানেরা আমরা যদি মুনাফিকি না করতাম, বাংলার মাটিতে একটা কুকুর মার্কা নেতাও ক্ষমতায় যেতে পারতো না। আজ বাংলার মাটিতে আলেমদের নামে মামলা, আলেমদেরকে জেলখানায় নিয়ে ফাঁসি দেওয়ার ষড়যন্ত্র করা হচ্ছে। ও বাংলার মানুষ, এই বাংলার মাটিতে আমরা যদি মুসলমানিত্ব রক্ষা করতাম, আমরা যদি মুনাফিকি না করতাম, একটা আলেমকে বাংলার মাটিতে জীবন দেওয়া লাগতো না। আজ আমরা মুনাফিকি করার কারণে আজ আমাদের 13টা বেজে যাচ্ছে। কথা বললে কেন? আজ বৃদ্ধা বয়স আল্লামা সাইদি 80 বছর তার বয়স পেরিয়ে গিয়েছে, অসুস্থতায় জীবন যাপন করছে জেলখানার ভেতরে। এ সময় স্ত্রী থাকার কথা, সন্তানাদি থাকার কথা। গোটা বাংলাদেশ নয়, গোটা বিশ্ব তার ভক্ত। সব কিছু থেকে মাহরুম যারা করেছে, ও বাংলার মানুষ, বিচার একদিন হবেই। আমাদের কারণেই এই সুযোগ তারা পেয়েছে। আজ আমরা মুসলমানেরা যদি মুনাফিক না সাজতাম, বাংলার মাটিতে আল্লামা সাইদিকে কারো বাবার ক্ষমতা ছিল না 24 ঘন্টার জন্য কারাগারে বন্দী রাখে। আজ আলেমরা দুনিয়ায় যে মিশন বাস্তবায়ন করতে চায়, এটা আলেমদের বাবার না, এটা কার? বলেন বলেন। আদম থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত যত নবী দুনিয়া এসেছে, সব নবীদের মিশন ছিল কোরআনে কারিমের সমাজ আর রাষ্ট্র গঠন করা। কথা বলেন কেন? সব নবী রাসূলের মিশন ছিল ইসলামকে জিন্দা করা, আল্লাহর দ্বীনকে বিজয়ী করা। এই দ্বীনকে, ইসলামকে বিজয়ী করতে গিয়ে অনেক নবী রাসূল দুনিয়ায় জীবন দিয়েছে, অনেকে জেল খেটেছে। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মতো মানুষ 3.5 বছর ধরে এই সেই জালিম সরকার, স্বৈরাচারী অবৈধ সরকার আবু জাহেলের নেতৃত্বে তার জেলখানায় ছিল 3.5 বছর ধরে। ইব্রাহিম নবীর মতো মানুষ আগুনের কুণ্ডলিতে গিয়েছে। নবীদের উপর জুলুম, অত্যাচার, নির্যাতন, শুধু আদম নবী আর ইদ্রিস নবী বাদ দিয়ে এমন কোন নবী রাসূল বাদ নেই যে জালিমের জুলুম তারা সহ্য করেনি। আজ অনেকে বলে, হুজুর দোষ না করলে ওই জায়গায় যায়। ওই শয়তান, তোর ঈমান আছে? তাহলে নবীদের দিকে তাকান, রাসূলদের দিকে তাকা। তাহলে আল্লাহর নবীর অপরাধ ছিল না? 40 বছরের আগে, নবুয়ত প্রাপ্তির আগে, আবু জাহেলের মতো মানুষ আল্লাহর নবীর নাম দিয়েছিলেন আল-আমিন। যখন নবী কোরআন পেলেন, কোরআনের সমাজ রাষ্ট্র গঠনে যখন ডাক দিলেন, তাওহীদের ডাক, রিসালাতের ডাক, আখিরাতের ডাক নবী যখন দিলেন, তখন এই আল্লাহর নবী হলেন পাগল, গণক, জাদুকর, অবশেষে রাজাকার। এই কথা বললেন কেন ভাই? আদম থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত কোন নবী, কোন রাসূলের চরিত্র 2 নম্বরে ছিল না। শুধু এতটুকুন, আল্লাহর দ্বীনকে, ইসলামকে বিজয়ী করার জন্য এক আল্লাহর দিকে মানুষকে ডাকার কারণে তাদের উপর জুলুম, অত্যাচার, নির্যাতন এসেছে। এটা যেমন সত্য, আজও বাংলার মাটিতে জেলখানায় যারা বন্দী, আজও বাংলার মাটিতে আমার মতো আলেমরা যারা জেলখানায় জালিমের জুলুম সহ্য করছে 180 মাইল বেগে, শুধু একটাই অপরাধ, এ দেশে কোরআনের সমাজ এবং রাষ্ট্র গঠনের পক্ষে কথা বলা। কথা বলে না কেন? আমার ভাইরা,
আপনার যদি বিবেক থাকে, কমন সেন্স থাকে, আমি আশা করছি আমি কি বলছি আপনি বুঝতে পারবেন। দুনিয়ায় যারাই ভালো কাজ করবে, যেই করুক, দুনিয়ায় যারাই ভালো কাজ করবে, যেই করুক, তাকে সাপোর্ট করা লাগবে। কথা বল না কেন? দুনিয়ায় যেই ভালো কাজ করুক, যেই দুনিয়ায় ইসলামের সাথে, কোরআনের সাথে, আমার আল্লাহর বিধানের পক্ষে কাজ করবে, সে কালা হলেও তাকে আমাদের সাপোর্ট করা লাগবে। এখন যদি বলেন যে না, ও আমার দরকার নেই, তাহলে দুনিয়ায় নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, দাড়ি, টুপি, জুব্বা বা যা হয়েছে সবগুলির অবস্থা হবে পয়গম্বর লূত আলাইহিস সালামের স্ত্রীর মতো। সূরা আরাফের 8 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠার 83 নম্বর আয়াতে আল্লাহ দিলেন, আল্লাহ পাক বলেন ফাংজাইনাহু আহলাহু ইল্লাম রাতা কানাত মিনাল গাবিরিন। বলেন আল্লাহু আকবার। ওই সময় আল্লাহ তাআলা বলেন, আমি যখন লূতের কওমের উপরে গজব দিলাম, আযাব দিলাম, আমি আল্লাহ তাআলা লূত আলাইহিস সালাম সহকারে তারা হালকে আমি আল্লাহ রক্ষা করলাম, হেফাজত করলাম আযাব থেকে, গজব থেকে। ইল্লাম রাতা, তার স্ত্রীকে বাদ দিয়ে। এখন আপনি এই আয়াতের ব্যাখ্যা শোনার পরে বলবেন যে না, অবশ্যই মনে হয় লূত আলাইহিস সালামের স্ত্রী খারাপ ছিল। খারাপ ছিল? কোন নবী রাসূলের স্ত্রী খারাপ ছিল না, কিন্তু হযরতে লূত আলাইহিস সালামের স্ত্রীকে আল্লাহ ধ্বংস করে দিলেন গজব দিয়ে। কেন? নবীর স্ত্রী হওয়ার পরে দুনিয়ায় যারা খারাপই কাজ করতো, ও পিছনে তলে তলে স্ত্রী হয়ে নবীর স্ত্রী হওয়ার পরে ওই খারাপ কাজে সাপোর্ট করতো। ও বাংলার মানুষ, খারাপ কাজে নবীর স্ত্রী হওয়ার পরেও শুধু সাপোর্ট ছিল, এই জন্য বাঁচতে পেরেছে আল্লাহর গজব থেকে। আজও দুনিয়ায় যারা ভালো কাজ করবে আল্লাহর ইসলাম নিয়ে, কোরআনে কারিমের পক্ষে, আমার আল্লাহর বিধানের পক্ষে, আলেমদের পক্ষে, যেই ভালো কাজ করবে তাকেই আমাদের সাপোর্ট করা লাগবে। এখন এই ভালো কাজ বাদ দিয়ে যারা খারাপ কাজ করবে, ওদেরকে আমাদের সাপোর্ট না, বরং আরো ঘেন্না করা লাগবে। পারবেন? বুখারীর বর্ণনায় আল্লাহর নবী দিয়েছে যে মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহি ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। নবীজি বলেন একমাত্র বন্ধুত্ব হবে, ভালোবাসা হবে কার দিকে তাকিয়ে? বলেন বলেন। কারোর সাথে শত্রুতা হবে কার দিকে তাকিয়ে? বলেন বলেন। ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, আমার আল্লাহর বিরুদ্ধে, তার রাসূলের আনিত জীবন ব্যবস্থার বিরুদ্ধে যে এই অবস্থান নেবে, ও যদি নিজের বাবাও হয়, ওটা বাবা না, ওটা বাবা নামের শয়তান। কার দিকে তাকিয়ে শত্রুতা করা লাগবে? বলেন বলেন বলেন। ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, টুপিওয়ালাদের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে যারাই আঙ্গুল বাঁকা করবে, তার সাথে আমাদের শত্রুতা না, বন্ধুত্ব। বলছে বন্ধুত্ব। আমার ভাইরা, ওই আল্লাহর দিকে তাকিয়ে যদি আপনি শত্রুতা করতে পারেন, আল্লাহর দিকে তাকিয়ে কাউকে আপনি আপন করে বন্ধুত্ব করে নিতে পারেন, আল্লাহর নবী দিয়েছেন, এটাও বুখারীর হাদিস, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, আল্লাহর আরশের নিচে আল্লাহ 7 প্রকার মানুষকে জায়গা করে দেবে। দুনিয়ায় যারা এক আল্লাহর দিকে তাকিয়ে কাউকে ভালোবাসতে পারবে, আল্লাহর দিকে তাকিয়ে কাউকে ঘেন্না করতে পারবে, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, ওই আরশের নিচে আল্লাহ তাদের জায়গা করে দিবে। আপনাদের তো দরকার নেই না?